হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ হয়েছে কথাটা এর আগে শুনেছি অনেকবার। আজকে আমি এই টপিকটা শুরু করব এবং ডিটেলস আলোচনা করব। কয়েকটা টপিকে কয়েকটা পার্ট করে আমি পুরো টপিকটাকে কভার করে দেব। তা আজকে প্রথম পার্টটা এখন থেকে শুরু করছি। তো যদি বলি যে ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি কী? ভয়েস মানে কথা, অ্যাকচুয়ালি ভয়েস কথাটার মানে হচ্ছে কিছু কথা বলা। কথা এখন দুইভাবে বলা যেতে পারে। একটা সরাসরি বলা যেতে পারে ডাইরেক্টলি, আর একটা ঘুরিয়ে বলা যেতে পারে। তো এখানে দেখো, এখানে প্রথমে আছে যে হোয়াট ইজ ভয়েস। আমি একটু সেট করে নিই। ওকে, প্রথমে কী আছে, হোয়াট ইজ এ ভয়েস ইন গ্রামার। গ্রামারে ভয়েস কাকে বলে বা ভয়েস কি গ্রামারে। এখানে কী আছে, ভয়েস রিফার্স টু দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোস হোয়েদার দ্য সাবজেক্ট ইজ ডুইং দ্য অ্যাকশন অর রিসিভিং দ্য অ্যাকশন। মানে সাবজেক্ট বা কর্তা যে কাজটা করে, ও কাজটা নিজে করছে না ও কাজটাকে রিসিভ করছে। মানে অ্যাকচুয়ালি সহজ কথা যদি বলি, তাহলে ও কাজটা নিজে করছে বা না ওর দ্বারাই কাজটা করা হচ্ছে। যখন ও সরাসরি কাজটা করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস সাধারণত বলে থাকি। আর যখন ওর দ্বারা কাজটা করা হয়, কেউ ওর দ্বারা কাজটা করে নিচ্ছে, তখন ওটাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। তো এখানে বলছে যে দেয়ার আর টু টাইপস অফ ভয়েস ইন ইংলিশ। ইংলিশে সাধারণত দুই ধরনের ভয়েস হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি, ইন অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন। অ্যাক্টিভ ভয়েসে কী হয়, অ্যাক্টিভ কথাটা মানে হচ্ছে অ্যাক্টিভ থাকা। ওখানে সাবজেক্ট বা কর্তা নিজে কাজটি করবে। যেমন এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা কি, হি রোট এ লেটার। মানে এখানে হিটের সাবজেক্টটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট। তো হি মানে সে কাজটা নিজে করছে। এখানে কাজটা ও নিজে করছে, ও নিজে বলছে যে মানে ও নিজে করছে কাজটা, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হয়। অ্যাক্টিভ ভয়েসের ফর্মেটটা কী হবে, সাবজেক্ট হবে একটা, ভার্ব হবে, 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার হতে পারে, আর একটা হচ্ছে অবজেক্ট হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা থাকবে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, এবং আর একটা অতিরিক্ত রেস্ট কিছু ব্যাপার থাকতে পারে, আদার্স ব্যাপার থাকতে পারে। তো অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যখন সাবজেক্টটা নিজে কাজটা করবে, সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। ওকে, এবার পরে আরও বুঝবে উদাহরণের পরে। এবার প্যাসিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েস এখানে আছে, দেখো প্যাসিভ, আমি এটাকে ঠিক করে নিই। প্যাসিভ ভয়েসটা হচ্ছে যখন, এই যে প্যাসিভ ভয়েস এখানে আছে, প্যাসিভ ভয়েস ইন প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট রিসিভ এ দ্য অ্যাকশন। প্যাসিভ ভয়েসে কী করে, প্যাসিভ ভয়েসে হচ্ছে সাবজেক্টটা ওর নিজে সরাসরি করে না, ওর দ্বারাই করা হয়। যেমন এখানে একটা উদাহরণ, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। মানে একটা চিঠি লেখা হলো, অ্যাকচুয়ালি এখানে বাই হিম তার দ্বারা। এখানে কিন্তু চিঠিটার উপর বেশি জোর দেওয়া হয়েছে, যে এখানে জোর দেওয়া হচ্ছে যে একটা চিঠি লেখা হলো তার দ্বারা কথাটা শেষে আছে। তো এই যে তার দ্বারা কথাটার উপর জোর একটু কম পড়লো। তো যেখানে সাবজেক্টটা, যে হিমটা এখানে সাবজেক্ট আছে, যেখানে সাবজেক্টের উপর জোর কম পড়বে ওটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। আর যেখানে সাবজেক্ট উপর জোরটা বেশি পড়বে ওটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়ে থাকে। তো এটুকুই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কাকে বলে। এবার পরীক্ষায় যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে যে ওটা আসে হচ্ছে চেঞ্জ করা, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে বলতে পারে, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে বলতে পারে। তো প্রথমে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যে চেঞ্জ করার নিয়ম প্রথমেই আমি এখানে সাজিয়ে দিয়েছি ভালো করে। প্রথম যে নিয়মটা মনে রাখতে হবে সেটা এটা, অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে তো প্যাসিভ ভয়েসে গিয়ে ওটা মি হয়ে যায়, মি। অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে তো প্যাসিভ ওটা গিয়ে হিম হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসে যদি সি থাকে তাহলে প্যাসিভ ওটা গিয়ে হার হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসে যদি উই থাকে তাহলে প্যাসিভ ওটা গিয়ে আস হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসে যদি দে থাকে তাহলে প্যাসিভে ওটা দ্যাম হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসে যদি ইউ থাকে তাহলে প্যাসিভে ওটা ইউই থাকবে, ইট থাকলে ইটি থাকবে, ওটার কোনো চেঞ্জ নেই। আর যে কোনো যদি নাম থাকে তো নাম চেঞ্জ করতে হয় না, যে নামটা থাকবে ওই নামটা অ্যাক্টিভে ওটাই হবে, প্যাসিভে ওটাই হবে। এটা উল্টাভাবে হতে পারে, মনে করো প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে বললো, প্যাসিভ থেকে অ্যাক্টিভে যদি করতে বলে তাহলে মিটা যদি প্যাসিভে থাকে তো অ্যাক্টিভে যখন ওটা করবো তখন ওটা আই করে দেবো, হিমটাকে হি করে দেবো, এরকম হতে পারে। হারটাকে সি করে দেবো, আঁশটাকে উই করে দেবো, দ্যামটাকে দে করে দেবো। ইউটা থাকলে তো ইউ হবে, যে কোনো নাম থাকলে নামই হবে। তো যে কোনোভাবে হতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হতে পারে, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হতে পারে। ওকে, তো এইটুকু, এই কয়েকটা নিয়ম সব জায়গায়, এই যে ছকটা, এই টেবিলটা সব জায়গায় কাজে লাগবে, যতগুলো ধরনের ভয়েস আছে সব জায়গায়। এবার চলে যাই প্রথম নিয়মে।
প্রথম নিয়ম এখানে ভয়েস চেঞ্জের প্রথম নিয়মটা দেখো। প্রথম নিয়মে কি আছে? প্রথম নিয়মে দেখো এখানে যে ইফ এ কি হচ্ছে এটা, প্রথম নিয়মটা হচ্ছে যে ইফ প্রথম একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করার নিয়মগুলোর মধ্যে এবার দেখো 1 নম্বর নিয়মটা হচ্ছে এরকম প্রায় 10, 12, 13, 14, 13, 14টা নিয়ম হতে পারে। তো একটা করে আমি করাবো। তো প্রথমে নিয়মটা হচ্ছে ইফ দেয়ার ইজ V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ওটা ভয়েস চেঞ্জ কীভাবে করব। তো প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়মটা কি, যদি টেন্সটা ভালো করে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়মটা হচ্ছে সাবজেক্ট হয়, ভার্বের 1 নম্বরটা হয় আর অবজেক্ট হয়। ওকে, আর একটা রেস্ট অতিরিক্ত কিছু থাকতে পারে। এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ফরম্যাটে আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের ফরম্যাটে আছে, এটাকে যদি আমি প্যাসিভ করি তো কী করব? প্যাসিভ যদি করি, প্যাসিভ করার সময় এই যে এই অবজেক্টটা আছে এখানে প্রথমে নিয়ে চলে আসবো। ওকে, তারপরে অ্যামিজার 3টার মধ্যে একটা লিখতে হবে, যে কোনো 3টার মধ্যে একটা কোনটা কথা হচ্ছে নিচে বলছি। তারপর 3টার মধ্যে যখন একটা লিখলাম তারপরে ভার্বের থার্ড ফর্মটা লিখতে হবে, যে ভার্বের 1 নম্বর থাকে এখানে, বাট যখন প্যাসিভে করবো তখন ভার্বের থার্ড ফর্ম 3 নম্বর হয়ে যাবে। তারপর একটা বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টটা লিখতে হবে, যে এখানে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা এখানে লিখবো। তারপরে যে রেস্টটা থাকবে অতিরিক্ত যে কিছু থাকে তো ওটা শেষে ছিল তো শেষেই বসবে ওটা। তাহলে সিম্পল নিয়ম হচ্ছে যে অবজেক্টটাকে প্রথমে লিখবো, অবজেক্টটা আছে এই অবজেক্টটা আছে এটাকে প্রথমে লিখবো, অ্যামিজার 3টার মধ্যে একটা লিখবো, তারপর ভার্বের 3 নম্বরটা লিখবো, তারপর বাই লিখবো, তারপর সাবজেক্ট লিখবো, তারপর যদি রেস্ট থাকে তো রেস্টটা লিখবো। এবার প্রশ্ন হতে পারে যে অ্যামিজার কোথায় বসে, কী করে বুঝবো? সিম্পল, দেখো আই যদি থাকে সাবজেক্টের মধ্যে, যদি এখানে আই থাকে তাহলে আই থাকলে এম হয়, আয়ের পরে এম হয় সবসময়। হি সি ইট এই 3টার মধ্যে যদি একটা থাকে তাহলে ইজ হয়। দে উই বা দে অথবা উই যদি থাকে তাহলে আর হয় অনেকজন। ওয়ান পার্সন আর ওয়ান থিং যদি একজন ব্যক্তি বা একজন বস্তু থাকে তাহলে ওখানে ইজ হবে। এবং ম্যানি পার্সন বা ম্যানি থিং যদি অনেকজন ব্যক্তি বা বস্তু হয় তাহলে সেখানে আর হয়ে যাবে। বোঝা গেল ছকটা? সিম্পল। নেক্সট এবার চলে আসে কিছু উদাহরণে। ফিউ এক্সাম্পল, কী এক্সাম্পলগুলো আছে দেখো এবার। এক্সাম্পলগুলো কী আছে? প্রথমে আছে 1 নম্বরটাতে আছে হি রাইটস এ লেটার, এই যে ভালো করে দেখবে একটু, হি রাইটস এ লেটার। প্রথমে এখানে কি আছে? সাবজেক্ট আছে হি, এই যে হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর রাইটস ভার্বের 1 নম্বর হচ্ছে রাইটস আছে, এটা ভার্বের 1 নম্বর, তারপর এই লেটার এটা হচ্ছে অবজেক্ট আছে। ওকে, সাবজেক্টটা হচ্ছে হি, রাইটটা হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে, এই লেটারটা হচ্ছে অবজেক্টে আছে। তো যখন আমি প্যাসিভ করব, প্যাসিভ করার সময় কি করব? প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টটা, যে এটা অবজেক্টটাকে আমি করে নেব এখানে সাবজেক্ট, প্রথমে লিখে নেব অবজেক্টটা এ লেটার, হলো 1 মিনিট, এ লেটারটা লিখে নিলাম। তারপরে আমি নিয়মটাতে কী বললাম, অ্যামিজার 3টার মধ্যে একটা হবে, তো এ লেটার মানে একটা চিঠি আছে, এখানে একটাই চিঠি আছে তো ইজ হয়েছে, এরপরে ইজ হয়েছে। ওকে, তারপরে এখানে ভার্ব কী আছে? তারপরে এখানে ভার্ব আছে হচ্ছে তোমার রাইট আছে, রাইট ভার্বের 1 নম্বর আছে, তো ওটা 3 নম্বরে লিখতে হয়, রাইট রোড রিটেন হয়, তো এটা এখানে 3 নম্বরে লিখছে, রাইট রোড রিটেন, রিটেনটা হচ্ছে থার্ড ফর্ম। তারপরে নিয়মটা হচ্ছে বাই কথাটা বসবে, বাই কথাটা বসালাম। তারপর যে সাবজেক্টটা আছে এখানে, এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা এদিকে চলে আসে, হি থাকলে কি হয়? হিম হয়। এখন এই যে ছকটা করালাম, হি থাকলে হিম হয়ে যায়। ওকে, বোঝা গেল প্রথমটা। নেক্সট 2 নম্বর কি আছে এখানে? সি হেল্পস, 2 নম্বরটা আছে সি হেল্পস দ্য পুয়ার, সে গরিবদেরকে সাহায্য করে। সিটা হচ্ছে সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট আছে, হেল্পসটা হচ্ছে ভার্বের 1 নম্বর আছে, আর দ্য পুয়ার হচ্ছে এটা অবজেক্ট আছে। ওকে, তো প্রথমে কি করব? প্রথমে যে অবজেক্ট আছে দ্য পুয়ারটাকে আমি এখানে সাবজেক্ট বানিয়ে নিলাম, প্রথমে নিয়ে চলে আসলাম। এবার দ্য পুয়ার এবার মানে গরিবদেরকে, এখানে পুয়ার কথাটা মানে হচ্ছে গরিবদেরকে, তো এখানে কি দিয়েছে? গরিবদেরকে, তো এখানে হচ্ছে পুয়ার মানে প্লুরাল ফর্মে আছে, বহু বচনে আছে, তাই তারপরে আর বসাবো। ঠিক আছে, তা পুয়ার আর, তারপর হেল্পস ভার্বের 1 নম্বরে আছে, তো এখানে থার্ড ফর্ম হবে হেল্পড, মানে গরিবদেরকে সাহায্য করা উচিত। তারপর বাই বসে, বাই দিয়ে সি আছে এখানে, সি থাকলে এদিকে এসে হার হয়ে যায়। ওকে, নেক্সট নাম্বার 3 নম্বরে কী আছে? যে দে প্লে ক্রিকেট, দেটা এখানে সাবজেক্ট আছে, দে
প্লেটা হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে, ভার্বের 1 নম্বর। ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট আছে। ওকে, তাহলে যদি এটাকে আমি এখন করি তাহলে কী করে হবে? ক্রিকেট, এই যে অবজেক্ট আছে ক্রিকেট, ক্রিকেটটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বানিয়ে নিলাম, ক্রিকেট প্রথমে লিখে নিলাম। এবার ক্রিকেট তো একটাই খেলা, তো তারপরে ইজ বসেছে। তারপরে এখানে প্লে ভার্বটা ছিল, তো ভার্বটা এখানে প্লেড হয়ে গেছে, ভার্বের থার্ড ফর্ম। তারপর হচ্ছে যে বাই বসে, বাইটা বসেছে। তারপর দে যদি থাকে, যে দে, এখানে দে আছে, দে থাকলে এদিকে এসে দ্যাম হয়ে যায়। হলো। নেক্সট 4 নম্বরটা কী আছে? 4 নম্বরটা আছে, এটা কেমন কাজ করছে? 4 নম্বরটা এবার দেখো, 4 নম্বরটা আছে কি আছে এখানে, যে দে। এখানে সাবজেক্ট কী আছে, যে সাবজেক্টটা আছে তোমার, দেটা হচ্ছে এখানে সাবজেক্ট আছে, এটা প্লেটা হচ্ছে এটা সাবজেক্ট আছে। এই কালারটা লিখছে না, এটা ঠিক আছে। ওকে, দেটা এখানে সাবজেক্ট আছে। ওকে, প্লেটা হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে, আর হচ্ছে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট আছে। এটা করলাম, সরি। নেক্সট হচ্ছে দ্য টিচার টিচেস আস। 4 নম্বরটা দেখো, দ্য টিচার টিচেস আস। দ্য টিচার আমাদেরকে শেখায়, এটা সাবজেক্ট আছে, দ্য টিচারটা সাবজেক্ট আছে। টিচেস কথাটা হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে, ভার্বের 1 নম্বর, আর আসটা হচ্ছে অবজেক্ট আছে। তো এটা যদি এখানে আমি ইংলিশে করি তাহলে কী করে করব? এটা ইংলিশে করব, তো প্রথমে হবে আস, এই যে আসটাকে এখানে করে নেব সাবজেক্ট। আসটা যখন করব তো উই হয়ে যায়, ওখানে ছকটা দেখালাম উই হয়ে যায়। এবার উইয়ের পরে অ্যামিজার, তো আর হবে উই, মানে আমরা অনেকজন আছে তো আর হবে। তারপর টিচ আছে, ভার্বের 1 নম্বর আছে, ওর 3 নম্বরটা হবে টট। হলো। তারপরে বাই বসে, তারপর এখানে দ্য টিচার সাবজেক্ট আছে, তো এটা এদিকে এসে দ্য টিচার অবজেক্ট হয়ে যাবে। হয়েছে। নেক্সট 5 নম্বরটা কী বলছে? আই মেক টি, আইটা হচ্ছে সাবজেক্ট আছে এখানে। আই মেক টি মানে হচ্ছে আইটা এখানে সাবজেক্ট আছে, আইটা এখানে সাবজেক্ট আছে। মেক ভার্বের 1 নম্বরে আছে, টিটা হচ্ছে এখানে অবজেক্ট আছে। তো এটা যদি এখন ইংলিশে করি, ভয়েস চেঞ্জ করি, তাহলে কী হবে? তাহলে হবে যে টি, এই যে টিটা আছে, টিটা হচ্ছে অবজেক্ট আছে, এটা প্রথমে আনবো টি। তারপর টি মানে চা, একটাই জিনিস, তো তারপর ইজ বসেছে। তারপর মেক আছে ভার্ব, মেকটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হবে, মেড হবে। তারপর বাই বসে, তারপর আই যে আছে এখানে এখানে আইটা আছে, আইটা থাকলে এখানে মি হয়ে যায় ওইদিকে প্যাসিভে। নেক্সটে কী বলছে? বলছে সি সিংস এ সং, সিটা হচ্ছে সাবজেক্ট আছে এখানে, সিং করা মানে গান করা, ভার্বের 1 নম্বরে আছে, এটা ভার্বের 1 নম্বরে আছে, আর এই সং এটা অবজেক্টে আছে। তাহলে এটা যখন ইংলিশ এসে করবো, ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভই করবো, তখন কী হবে? তখন হবে যে এই সং, এই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে দেবো, এই সং হলো। এই সং একটা গান, তাই তারপর ইজ হবে, ইজ বসলো। তারপরে সিং এখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, সিং হচ্ছে ভার্বের 1 নম্বর আছে, থার্ড ফর্মটা হচ্ছে সাং, SUNG, সাং আছে। তারপরে বাই বসবে, বাই বসেছে। তারপর সি থাকলে কী হয়ে যায়? হার হয়ে যায়, এখানে সি থাকলে হার হয়ে যায়। এবার নেক্সটে কী আছে? নেক্সটে হি রিডস এ বুক, সে বই পড়ে, এটা সাবজেক্ট আছে। রিডস মানে হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে, আর বুকসটা হচ্ছে অবজেক্ট আছে। তো এটা যখন করি তাহলে কী হবে? যে বুকস এটা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এবার বুকস যেহেতু অ্যাস আছে এখানে অনেকগুলো আছে, তার মানে আর হবে, আর লিখলাম। তারপর রিড আছে, ভার্বের 1 নম্বর, তো রিডে ওটাই 3 নম্বর হয়, রিড বসলো। তারপর বাই বসালাম। তারপরে হি যদি থাকে, তো হি থাকলে এখানে হিম হয়ে যায়। তাহলে বুকস আর রিড বাই হিম, বইগুলা তার দ্বারা পড়া হয়। ওকে, এবার নেক্সট কী বলছে? পরে 8 নম্বরটা দেখা হচ্ছে উই ক্লিন দ্য রুম এভরিডে, আমরা প্রতিদিন রুমটাকে ক্লিন করি। উইটা হচ্ছে সাবজেক্ট আছে, ক্লিন হচ্ছে ভার্বের 1 নম্বর আছে। এবার দ্য রুমটা হচ্ছে অবজেক্ট আছে, আর এভরিডে হচ্ছে এটা রেস্ট আছে, অতিরিক্ত কিছু আছে একটা, তো এটা শেষে বসা দেবে, ওটা কোনো কাজ নেই। ওকে, তো এটা যদি এখন ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে? দ্য রুম, এই যে অবজেক্টটা আছে এটাকে সাবজেক্ট করবো, দ্য রুম হলো। এবার দ্য রুম একটাই আছে, তো ইজ হবে। তারপর ক্লিন ভার্বের 1 নম্বর আছে, 3 নম্বর ক্লিন হবে, ইডি লাগাতে হবে, ক্লিনড। তারপরে বাই বসে ভার্বের থার্ড ফর্মের পর, তারপরে হচ্ছে যে সাবজেক্টটা অবজেক্ট করতে উইটাকে এসে এখানে আস হয়ে গেছে। ওকে, আর এই যে এভরিডে কথাটা ছিল, এভরিডে মানে প্রতিদিন রেস্ট, এটা সবার শেষে বসে গেছে, এভরিডে এরকম। এরপর নেক্সট
এবার নেক্সট কি আছে, নেক্সট আছে ইউ ওয়াচ মুভিস। ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট আছে, ইউটার সাবজেক্ট আছে, ওয়াচ হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে, আর মুভিসটা হচ্ছে অবজেক্ট আছে। তো এটা জন্য ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করলে কী হবে, যে মুভিস যে অবজেক্টটা আছে এখানে, এই যে মুভিস অবজেক্টটাকে সাবজেক্ট করেছে, মুভিস করেছে। তারপরে যে মুভিস মানে অনেকগুলো আছে, SES লাগানো আছে মানে মুভিস, তাই তারপরে আর লাগানো হলো। তারপরে যে এখানে ওয়াচ কথাটা আছে ভার্ব, তো এর থার্ড ফর্মটা ওয়াচড এখানে বসে আছে, তারপরে বাই বসে, তারপরে ইউ কথাটা থাকলে ইউই হয়, ওটা কোনো চেঞ্জ হয় না। পরেরটা হচ্ছে যে দে ওপেন দ্য শপ। দেটা হচ্ছে সাবজেক্ট আছে, দে ওপেন, ওপেন হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে। দ্য শপটা হচ্ছে অবজেক্ট আছে। দ্য ওপেন দ্য শপ অ্যাট 9 AM, না অ্যাট 9 AM এটা হচ্ছে রেস্ট, এটা কোনো কাজ নেই। তো এটা যদি আমি প্যাসিভি করি তাহলে কী হবে, প্যাসিভ করলে এটা হবে দ্য শপ, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করবো দ্য শপ, ওকে। তারপরে ইজ, সব একটাই তখন ইজ হবে। তারপরে ওপেনটা ভার্বের 1 নম্বর আছে, এটা ভার্বের থার্ড ফর্মে, ওপেন্ড থার্ড ফর্মে হবে। তারপরে বাই বসে, তারপরে দে আছে এখানে, দে দেখতে পাচ্ছ যদি দেখো, এখানে দে আছে, এই দে থাকলে এখানে এসে কী হয়ে যায়, দ্যাম হয়ে যায়, হলো। এবার অ্যাট 9 AM, এই যে এটা রেস্ট, এটা সবার শেষে বসে গেছে, অ্যাট 9 AM। তো ভয়েস চেঞ্জ এইভাবে করতে হয়, আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি নেগেটিভ আসে, এই যে বাক্যগুলো যতগুলো করালাম সব পজিটিভ, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ছিল না। এরকম যদি নেগেটিভ চলে আসে তাহলে কী করে করবো, এবার দেখো নিচে এখানে যদি নেগেটিভ চলে আসে, দেখো এখানে কি আছে, আই, তারপর ডু নট আছে, ডু নট মানে আছে একটা নেগেটিভ আছে, ইট ভার্বের 1 নম্বরে আছে, ওকে। তারপর হচ্ছে জাঙ্ক ফুড, আই ডু নট ইট জাঙ্ক ফুড, আমি জাঙ্ক ফুড খাই না, এটা অবজেক্ট। তো এই 1 নম্বরে নেগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি নেগেটিভ থাকে তাহলে কীভাবে করবো, সিম্পল, তেমন কিছু নেই। এটা করার নিয়মটা হচ্ছে যে সিম্পল কীভাবে করবো, প্রথমে অবজেক্টটা যাচ্ছে জাঙ্ক ফুড, ওটাকে সামনে লিখবো, জাঙ্ক ফুড, এটা অবজেক্ট আছে, এটা প্রথমে লিখলাম। 1 মিনিট একটু ডিজাইন করে নিই। হ্যাঁ, এই যে জাঙ্ক ফুড কথাটা আছে, জাঙ্ক ফুড অবজেক্টটা আছে, এটাকে সাবজেক্ট করলাম, প্রথমে লিখলাম। তারপর জাঙ্ক ফুড মানে কি, জাঙ্ক ফুড মানে হচ্ছে ভাজা পোড়া, যেগুলোকে বলি সাধারণত, যেগুলো খেলে মোটা হয়ে যায়। তো জাঙ্ক ফুড একটাই খাবার মনে করতে হয় এটা, তো তারপরে ইজ হবে, ইজ। এবার যেহেতু একটা এখানে নট আছে, এই যে দেখো, যেহেতু এখানে একটা নট আছে, ডু বা ডিড এগুলো বসে না, এই যে ডু বা ডিড দেওয়া আছে, ডু বা ডিড এগুলো বসে না কখনো, এইটা বসাতে হয়, নটটা যে আছে, তো একটা নট আমরা লাগাই নেব নিচে, যেহেতু এটা নেগেটিভ, তো একটা শুধু সিম্পল নট লাগাই নেব। দ্য জাঙ্ক ফুড ইজ নট ইটেন, ইট হচ্ছে যে ইটটা ভার্ব আছে, ওটা যে 1 নম্বর ভার্ব, 2 নম্বর কী হয়, 2 নম্বর এট হয়, এট, কিন্তু এখানে লিখবো আমরা 3 নম্বরে, তো ইটেন হবে। জাঙ্ক ফুড ইজ নট ইটেন, তারপরে বাই বসে, বাই দিয়ে এখানে আই আছে না, দেখো এই যে আইটা আছে, আইটা গিয়ে ওখানে কী হয়ে যায়, আইটা গিয়ে এখানে মি হয়ে যায়, জাঙ্ক ফুড ইজ নট ইটেন বাই মি, হলো। এবার নেক্সট পরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী বলছে, সি ডাজ নট লাইক কফি, এখানে দেখো সিটা এখানে সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট, তারপর হচ্ছে লাইক করা, পছন্দ করা, এটা ভার্বের 1 নম্বর, কফিটা হচ্ছে অবজেক্ট আছে, ওকে, কফিটা অবজেক্ট আছে। আর ডাজ নট মানে নেগেটিভ আছে একটা, তো ডাজটা তো বসবে না, নটটাকে শুধু বসায় দেবো। তো এটা কীভাবে করবো, এটা করবো হচ্ছে দেখো, কফিটা এখানে অবজেক্ট আছে, তো প্রথমে এটা লিখবো কফি হলো, কফি ডবল হবে, সরি, কফি একটাই আছে, তো ইজ হবে, তারপর একটা নট লাগাবো, কফি ইজ নট, তারপর লাইকের 3 নম্বর হচ্ছে লাইকড, কফি ইজ নট লাইকড বাই সি থাকলে হার হয়ে যায়, কফি ইজ নট লাইকড বাই হার, ওকে। নেক্সট কি হলো, পরেরটা দেখো কি বলছে, দে ডু নট প্লে, এটা করবো, দে ডু নট প্লে ফুটবল অন সানডেজ, দেটা এখানে সাবজেক্ট আছে, প্লেটা হচ্ছে ভার্বের 1 নম্বরে আছে, তারপর ফুটবলটা অবজেক্ট আছে, অন সানডেজ রবিবার দিনগুলো তার ফুটবল খেলে, এটা রেস্ট আছে। তো সবগুলোই পেয়ে গেলাম এখানে। এখন এটা যদি প্যাসিভি করি তাহলে কীভাবে করব, প্যাসিভি করতে হলে সিম্পল ফর্মুলা, প্রথমেই কি করব, অবজেক্টটা যে ফুটবল কথাটা আছে, ফুটবল
ফুটবলটাকে সাবজেক্ট বানাইলাম ফুটবল। এবার ইজ হবে, ইজ যেহেতু একটা নট নেগেটিভ তো একটা নট লাগাই নেব। ফুটবল ইজ নট, প্লে ভার্বটা আছে তার থার্ড ফর্ম হচ্ছে প্লেড, তারপরে হচ্ছে বাই হয় বাই, তারপরে হচ্ছে দে থাকলে দ্যাম হয়ে যায় দ্যাম, তারপরে রেস্ট হচ্ছে অন সানডেজ, তো অন সানডেজটা শেষে বসে যাবে অন সানডেজ। ওকে নেক্সট কি বলছে হি ডাজ নট স্পিক ফ্রেঞ্চ। এখানে কি আছে, এখানে অবজেক্ট আছে ফ্রেঞ্চ, এখানে অবজেক্টে কি আছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ফ্রেঞ্চ, তারপর হচ্ছে ইজ হবে একটা, ফ্রেঞ্চ একটাই ভাষা, ফ্রেঞ্চ ইজ একটা নট লাগাবো নেগেটিভের জন্য, ইজ নট, স্পোক এখানে স্পিক আছে, ওর 2 নম্বর হচ্ছে স্পোক হয় কিন্তু 3 নম্বর হলে স্পোকেন, ফ্রেঞ্চ ইজ নট স্পোকেন, তারপরে বাই হবে, বাই থাকলে তারপরে হি থাকলে হিম হয়, স্পোকেন বাই হিম। পরেরটাতে কী বলছে, উই ডু নট গো টু দ্য জিম ডেইলি, উই ডু নট গো টু দ্য, এখানে সাবজেক্ট কী আছে, উইটা সাবজেক্ট আছে। ওকে তারপর হচ্ছে গো ভার্বের 1 নম্বর আছে এখানে, তারপর গো দ্য জিম এটা অবজেক্ট আছে, আর ডেইলিটা হচ্ছে রেস্ট আছে, আর দুটা তো হবে না, এখানে একটা নেগেটিভ লাগানো আছে, তো এটা যদি এখন করি তাহলে কীভাবে হবে, এটা হবে অবজেক্ট হচ্ছে দ্য জিম, দ্য জিম জিওএম জিম ইজ নট, দ্য জিম ইজ নট। ওকে গো এর থার্ড ফর্ম হচ্ছে কি গন, গন টু, গো এর সঙ্গে সবসময় টু বসে, দুটো আলাদা বসে না ওরা, দ্য জিম ইজ নট গন টু বাই, আর তারপরে এদিকে কি আছে উই আছে, উই থাকলে আস হয়, আস ডেইলি, এই যে এটা আনসার হলো। এবার পরেরটা দেখো, পরেরটা কি বলছে, পরেরটা বলছে দ্য বেবি, বেবিটা হচ্ছে সাবজেক্ট আছে, তারপর হচ্ছে ইটটা হচ্ছে ভার্বের 1 নম্বর আছে, মিল্কটা হচ্ছে অবজেক্ট আছে, মাছটা হচ্ছে রেস্ট আছে, আর ডাস একটা ডাস নট মানে নেগেটিভ আছে, তো নটটা ইউজ করবো, ডাসটা তো ইউজ হবে না। তো এটা যদি এখন করি কীভাবে হবে, কীভাবে হবে, ভেরি ইজি। দেখো প্রথমে হচ্ছে যে মিল্ক অবজেক্টটাকে করলাম সাবজেক্ট, সামনে আনো মিল্ক হলো, এবার মিল্ক ইজ হবে কারণ মিল্ক দুধ একটাই, মিল্ক ইজ, তারপর একটা নট লাগাবো, মিল্ক ইজ নট, ইটে 3 নম্বর কী বললাম ইটেন, ইটেন বাই, বাই থাকলে দ্য বেবি, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য বেবি, বেবি, তারপর মাছ একটা রেস্ট ছিল অতিরিক্ত, ওটা সবার শেষে বসাবে, মিল্ক ইজ নট ইটেন বাই দ্য বেবি মাছ। নেক্সট কি বলছে, ইউ ডু নট হেল্প ইউর ফ্রেন্ডস, এটা যদি করি দি ইউ ডু নট হেল্প ইউর ফ্রেন্ডস, ইউ ডু নট হেল্প ইউর ফ্রেন্ডস, তাহলে এটা কীভাবে করবো, দেখো এখানে কী কী আছে, এখানে ইউর ফ্রেন্ডস, তাহলে ওটা হচ্ছে ইউর ফ্রেন্ডসটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট আছে, ইউর ফ্রেন্ডস এটাকে সাবজেক্ট বানালাম, ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুগুলো, অনেকগুলো বন্ধু আছে তো আর হবে, আর তারপর একটা নেগেটিভ বানাবো নট, তারপরে হেল্পের 3 নম্বর কি হেল্প, ইডি লাগা দেবো হেল্পড, তারপরে বাই বসে ইউ থাকলে প্রথমে সাবজেক্ট ইউ আছে তো ইউটাই হবে। ওকে নেক্সট ই ডাজ নট স্টোর ফুড, এবার দেখো এখানে ইটটা এখানে সাবজেক্ট আছে, স্টোর করা মানে সংগ্রহ করা, এটা ভার্বের 1 নম্বর, ফুডটা হচ্ছে অবজেক্ট, ইন সামার মানে হচ্ছে রেস্ট গরমকালে, বাকি এটা ডাজ নট আছে নেগেটিভের জন্য, তো দুটো ডাজটা হবে না, নটটা শুধু ইউজ করবো। তো এটা যখন করি কীভাবে হবে, এটা যদি করি কীভাবে হবে দেখো, এবার প্রথমে ফুডটা অবজেক্ট আছে, তো ফুড হলো ফুড, তারপর হচ্ছে ইজ হবে নট স্টোর, STORED স্টোরড, তারপর হচ্ছে বাই বসে, বাই হচ্ছে যে ইট থাকলে ইট হয়, ফুড ইজ নট স্টোরড বাই ইট, এবার ইন সামার যে রেস্ট ওটা সবার শেষে বসে যাবে, ইন সামারটা রেস্ট ওটা সবার শেষে বসে যাবে। তারপর কী বলছে, মাই ফাদার ডাজ নট ড্রাইভ ট্রাক, মাই ফাদার ডাজ নট ড্রাইভ ট্রাক, তো এখানে আমার বাবা গাড়ি চালান, এখানে কী কী আছে, এখানে হচ্ছে মাই ফাদার, এটা হচ্ছে মাই ফাদার এটা সাবজেক্ট আছে, ড্রাইভটা ভার্বের 1 নম্বর আছে, ট্রাকটা হচ্ছে অবজেক্ট আছে, তো এটা যদি এখন করি ইংলিশে ভয়েস চেঞ্জ তাহলে কী করে করবো দেখো, এখানে কি হচ্ছে ড্রাইভ, ট্রাকটা অবজেক্ট তো ট্রাকটা সামলাবো, ট্রাক একটাই আছে ইজ হবে, ইজ নট, ট্রাক ইজ নট, তারপর হচ্ছে ড্রাইভ হ্যান্ড, ট্রাক ইজ নট ড্রাইভ হ্যান্ড বাই, ট্রাক ইজ নট ড্রাইভ হ্যান্ড বাই
মাই ফাদার আমার বাবার দ্বারা গাড়ি চালানো হয় না। ট্রাক ইজ নট ড্রাইভেন বাই মাই ফাদার। ওকে, নেক্সট। দ্য স্টুডেন্ট ডু নট মেক নয়েস ইন ক্লাস। এখানে কি বলছে দেখো, দ্য স্টুডেন্ট এখানে সাবজেক্ট আছে। মেক করা মানে আওয়াজ, মেক মানে করা, অ্যাকচুয়ালি এটা ভার্ব আছে। নয়েসটা হচ্ছে অবজেক্ট আছে। ইন ক্লাসটা হচ্ছে রেস্ট আছে। এখন এটা যদি ইংলিশে করি কীভাবে হবে, এটা যদি ইংলিশে করি তাহলে করব যে নয়েস, চলো এটা দিয়ে হয়ে যাক, নয়েস, তারপর ইজ, তো নয়েজ মানে একটাই, তো ইজ হলো, তারপর নট, নয়েজ ইজ নট। এবার মেক ভার্ব আছে, এর 3 নম্বর হবে মেড। নয়েজ ইজ নট মেড বাই দ্য স্টুডেন্টস, নয়েজ ইজ নট মেড বাই দ্য স্টুডেন্টস। এবার ইন ক্লাসটা রেস্ট, ওটা শেষে বসে হবে, ইন ক্লাস। নয়েজ ইজ নট মেড বাই দ্য স্টুডেন্ট ইন ক্লাস। ওকে, তো এটা যে করলাম এটা পুরোটা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যখনই দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বা ভার্বের 1 নম্বরে আছে, V1 আছে, তখনই কিন্তু ভার্বের 1 নম্বর বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে আছে, তখনই এইভাবে করবে। নিয়ম এটা সিম্পল। ওকে।